আমি কোরআনের আয়াত দিয়ে শুরু করছি সুন্দরতম চ্যানেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শপথ করছি অস্তাচলের নক্ষত্ররাজির। অবশ্যই এ এক মহাশপথ যদি তোমরা জানতে। নিশ্চয়ই এ সম্মানিত কোরআন সূরা ওয়াকিয়া ৭৫, ৭৬ ও ৭৭ নম্বর আয়াত। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কোনো তরবারি দ্বারা ইসলাম বিকশিত হয়েছে, এমনকি সে তরবারি যদি মুসলমানদের হাতেও থাকত, তাহলে তারা তা ইসলাম প্রচারের জন্য ব্যবহার করতে পারত না। কারণ তাদের পথের দিশা আল কোরআন বলেছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা জোরাজুরি নেই। সকল ভ্রান্তি, বিভ্রান্তি ও ভ্রষ্টা থেকে সত্য পথ স্পষ্ট করে দেওয়া আছে। বাকারা, সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত। আমি সূরা বাকারা ও সূরা আল ওয়াকিয়ার যে আয়াতগুলো নিয়ে আলোচনা করছি, তা দিয়ে বোঝাতে আল্লাহ চেয়েছেন যে মানুষকে কোরআনের কথা বলো, কোরআনের কথা শোনাও এবং কোরআন দেখুক, বুঝুক। তাদের মন যদি কোরআনের ছায়াতলে এসে বিবেককে নাড়া দেয়, অবশ্যই তারা কোরআনের কাছে নতজানু হয়ে কোরআনকে ভালোবাসবে। কারণ কোরআনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য নিষেধ আছে। তবে কোরআনের কথা স্বয়ং আল্লাহ তাআলার, তাই যদি আল্লাহর কথা কেউ মনোযোগ দিয়ে গ্রহণ করতে পারে, অবশ্যই তার মনে সেটা নাড়া দিবেই। কারণ দেখেন, যুগে যুগে কোরআনের ছায়াতলে প্রতি বছরেই কত ধর্ম থেকে আমাদের মুসলমান ধর্মে আসে। কারণ একটাই, কোরআনের সুমধুর বাণী এবং কোরআনের বাণীর মর্যাদা। যুগে যুগে মুসলমান থেকে অন্য ধর্মে যাওয়ার নিশানা খুবই কম, কিন্তু অন্য ধর্ম থেকে যেমন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এদের থেকে অনেক মানুষই মুসলমান হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই আরবে খ্রিস্টান ছিল এবং অনেক কবি, সাহিত্যিক, গণক সব সময়, সব যুগে, সব নবীদের ক্ষেত্রেই ছিল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে আসমানে ১০৪খানা কিতাব ছিল, তার মধ্যে থেকে 4টা কিতাব আমরা সবাই জানি, তাওরাত, জাবর, ইনজিল ও কোরআন। তো সে সময়ও নবীদের আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসেছে। তাদের মধ্যে সেই ১০৪খানা কিতাবের মধ্যে 4খানা প্রসিদ্ধ কিতাবের মধ্যেও কিছু ভুল ত্রুটি ছিল। তাই সব কিছু সংশোধন করে সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বমহান গ্রন্থ বিশ্বনবী, খাতিমুন নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্পণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের বাণী দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনটা অতিবাহিত করেছে। সে সময়ও অনেক মুসলমান আর সাহিত্যিক, কবিরা নূতনভাবে তারা কোরআনের ছায়াতলে এসেছে। এমন একটা ঘটনা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেই সময়ে আরবে তুফাইল আল দাওসী নামে একজন বিখ্যাত জ্ঞানীগুণী মহৎ ব্যক্তিত্ব সম্পন্ন কবি ছিলেন। তিনি হযরতের নাম শুনে তার সাথে দেখা করতে মক্কায় আসেন। এ কথা যখন মক্কাবাসী জানতে পারল, তখন মৌমাছির মতো তার কাছে সবাই জমায়েত হলো এবং তারা তাকে হযরতের বিরুদ্ধে নানা অভিযোগ করে সতর্ক করে দেয়। হযরতের বিরুদ্ধে যা কিছু বলার তা বলতে বাকি রাখেনি। তিনি জ্ঞানী ব্যক্তি, অন্যদিকে নামকরা সাহিত্যিক কবি। তিনি মনে মনে স্থির করলেন, কারো কাছ থেকে কিছু শোনার জন্য মক্কা আসেননি, স্বয়ং হযরতের সঙ্গে দেখা করার জন্য এসেছেন। সুতরাং সাক্ষাৎ আলোচনাতেই সব সিদ্ধান্ত দেওয়া হবে। তিনি হযরতের কাছে গমন করলেন।
হজরত তাকে সাদরে বরণ করলেন এবং পবিত্র কোরআনের কিছু অংশ পাঠ করে শোনালেন। মহাকবি কাল বিলম্ব না করে ইসলাম ধর্মে তখনই দীক্ষা গ্রহণ করলেন। জ্ঞানীর জন্য ইঙ্গিতই যথেষ্ট। তিনি ফিরে গেলেন তার দেশে, সঙ্গে নিয়ে গেলেন প্রতাদিস্থ ওহী যা অবতীর্ণ হয়েছিল হজরতের উপর, এবং তার দেশের অধিকাংশ মানুষই তখন মুসলমান হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পর তারা মক্কা এসে হজরতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এটা ঘটেছিল নবুয়তের 11 বছরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাতলে কোরআনের সাথে অনেক নব মুসলমান হয়েছিল অন্য ধর্ম থেকে। ফি আমানিল্লাহ।